ফাইনালি এতদিন পর কানাডার নতুন প্রধানমন্ত্রী হয়েছে মার্ক কার্নি। তাহলে কি এতদিন কোনো প্রধানমন্ত্রী ছিল না কানাডার মধ্যে? একদমই ঠিক, কানাডার মধ্যে এতদিন কোনো প্রধানমন্ত্রী ছিল না। বিগত কয়েক মাস 6 জানুয়ারি থেকে 9 মার্চ অবধি আজ অবধি কানাডার কোনো প্রধানমন্ত্রী ছিল না। আচমকা নির্বাচন, কানাডার নতুন প্রধানমন্ত্রী হয়েছে মার্ক কার্নি। এদিকে আমরা টের পর্যন্ত চলুন, এটাই হচ্ছে আজকের ভিডিওর ম্যান টপিক। কানাডা ক্ষেত্রফল দিক থেকে বিরাট বড় একটা দেশ। কানাডার মধ্যে বহুদলীয় পার্টির অবস্থান আছে, কিন্তু বেশিরভাগ প্রভাব দেখা যায় লিবারেল পার্টি, কনজারভেটিভ পার্টি আর ডেমোক্রেটিক পার্টি। যেমনটা ভারতের ক্ষেত্রে বহুদলীয় পার্টি থাকলেও বেশিরভাগ কিন্তু প্রভাব ওই বিজেপি আর কংগ্রেস, এই দুজনকারই প্রভাব বেশি দেখা যায়। তো যাই হোক, এই লিবারেল পার্টির তরফ থেকে জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী ছিল। মাঝখানে কানাডা এবং ভারতের সম্পর্ক খারাপ হয়। পরবর্তী সময় আমেরিকার সাথেও রিলেশন প্রায় নষ্ট হয়ে যাওয়ার মতো। এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরেই কানাডাকে 51তম রাজ্য হিসেবে ঘোষণা করার বড় ধমকি দিয়ে দেয়। জাস্টিন ট্রুডো এর প্রেশার আর মানসিক অশান্তির জন্য এইসব কিছু সামলাতে না পেরে তিনি মনে ভাবছেন যে আমি কানাডার প্রধানমন্ত্রী না থেকেও যদি কানাডাকে কারো কেউ ভালোভাবে পরিচিত করতে পারে তাহলে করবে, এতে আমার কোনো ক্ষতি নেই। তার কয়েকদিন পরে নিউজ মিডিয়ার খবর চলে আসে যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যেতে না যেতেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার কর্মরত দায়িত্ব থেকে অবসর নিয়ে। তার মানে ধরে নাও মাঝখানে এই কয়েক মাসে কানাডার মধ্যে কোনো প্রধানমন্ত্রীর অবস্থান ছিল। এখন ইতিমধ্যে 10 মার্চের রিসেন্ট নিউজ শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, কানাডার নতুন প্রধানমন্ত্রী হয়েছে এই মার্ক কার্নি, সেম একই লিবারেল পার্টির তরফ থেকে। এর থেকে এটা স্পষ্টভাবে বোঝা যায় যে কানাডার মধ্যে কোনো সাধারণ জনগণের ভোট হয়ে তাকেই কানাডার আগামী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হবে, সেটা বিবেচনা করা হয়েছে। এখন মার্ক কার্নির সমর্থনে প্রায় 85% ভোট দিয়ে কানাডার আগামী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করেছে তাদের দলীয় সদস্যের মধ্যে সবাই। এবার কানাডার নতুন প্রধানমন্ত্রী সম্বন্ধে যদি একটু বলা যায়, যে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রথমে অস্ত্রশাস্ত্রী হিসেবে পড়াশোনা করেছেন। পরবর্তী সময়ে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিও পড়াশোনা। আর তার কর্মজীবনে যদি একটু আলোচনা করা যায়, যে এই মার্ক কার্নির কাছে তিনটা দেশের নাগরিক, কানাডা, ব্রিটেন, আয়ারল্যান্ডের নাগরিকত্ব আছে। একসময় এই ব্যক্তি, যিনি কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্যাংক অফ কানাডারও গভর্নর ছিল। এর সাথে সাথে ব্যাংক অফ ইংল্যান্ডেরও গভর্নর ছিল। তো যাই হোক, মার্ক কার্নি বলেছেন যে আমেরিকার এইসব ফালতু কথাতেই তিনি কোনোদিনও প্রভাবিত আসবে না। এর সাথে সাথে ভারতের সাথেও ভালো সম্পর্ক স্থিতি বজায় রাখতে সে দ্রুত চেষ্টা করবে। দেখা যায় আগামী সময় মার্ক কার্নি কানাডার প্রধানমন্ত্রী হতে পারে কিনা, কারণ সামনে 6 থেকে 7 মাসের পরেই আবার সেখানে প্রধানমন্ত্রীর ভোট হবে। এতে কানাডার সাধারণ লোক সেখানে নির্বাচন করবে যে কানাডার আগামী প্রধানমন্ত্রী হিসেবে কাকে চিহ্নিত করা যায়। যেমনটা আমাদের ভারতীয় ভাষায় ভারতের লোকসভা নির্বাচন বলে থাকে। মার্ক কার্নি কি পারবে কানাডার সাধারণ লোকের মন জয় করতে, না শুধুমাত্র সেই প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়া 6 থেকে 7 মাস অবধি সীমিত? এই প্রশ্নটাই তোমাদের প্রত্যেকের জন্য রইল। তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাও। আশা করা যায় আমার পুরো বিষয়টা বোঝা গেছে। তো জয় হিন্দ, আমি রাকেশ, আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালাইসিস। ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণে জয়।